সামনে উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে সমাগত আগত সর্বস্তরে দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা এবং মঞ্চে উপবিষ্ট আছেন দেগার হযরত উলামা ইকরাম, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াত তৈয়বা দান করে আজকের এই মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সমাপ্তি দিবস বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার বুজুর্গ উলামা ইকরামদের পবিত্র জবান থেকে কিছু আলোচনা আমাকে করার, বিশেষ করে আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে আল্লাহ তাআলা দান করলেন, আমরা মুমিন হিসাবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে সকলে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমার প্ল্যানেটারটা নেমে গেছে 23-এর ঘরে, 23,000-এ চলে আসছে, যেখানে স্বাভাবিক একজন লোকের থাকবে 2 লক্ষ, 2.5 লক্ষ, নিম্নে থাকবে 1.5 লক্ষ। 1 লক্ষ নিচে প্রশ্নই আসে না। আসলে এটা কি বলে যে মনের শক্তি, সাহস নিয়ে মূলত আসা একটু কমাই দেয়। আর কেউ ভিডিও করেন এমন অবস্থা, ভিডিওগুলো ভালো হবে না, দেওয়াও ঠিক হবে না, তাহলে অন্যরা বলবে যে বেইনসাফি হচ্ছে। হুজুরের ওখানে গেল, জুবাইর হুজুরকে এত ভালোবাসে আর আমরা কি ক্ষতি করলাম। কিন্তু এটা আসলে মনে টানে না, এই জন্য আমি নিজ উদ্যোগেই চলে এসেছি। আল্লাহ যেন আমাকেও মাফ করে দেন, আপনাদেরকে ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ভূমিকার দিকে যাব না। পবিত্র কোরআনুল কারীমের 2টি জায়গা থেকে 2টি সূরার মধ্যে থেকে 2টো আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ 3টি পয়েন্ট আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং অন্য জায়গা থেকে এক আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবা ইকরামদেরকে নিয়ে শুক্রবার আরাফার ময়দানে একটি উঁচু টিলার সামনে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় এই আয়াতে কারিমাটা নাজিল হয়। এটা হলো শানে নুজুল। এটা কি শানে নুজুল? জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে রাসূল, আজকে আপনার এবং আপনার উম্মতের জন্য, গোটা পৃথিবীর, গোটা ওয়ার্ল্ডের সমস্ত উম্মতদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দিন কি হয়ে গেছে? পরিপূর্ণতায় পৌঁছে গেছে। সুতরাং এখানে দিনের ভিতরে কোনো কিছু সংযোজন করা, বিয়োজন করার অধিকার, এখতিয়ার দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? জোরে বলেন আছে। কত টাকা? একটু আওয়াজ করবেন। কত টাকা? আমি এত অসুস্থ হয়ে যদি ক্যানোলা নিজে খুলে যদি হাসপাতালের বেড থেকে আসতে পারি, আপনারা তো মোটামুটি সুস্থ আছেন, আপনাদের আওয়াজটা হবে আমার চেয়ে আরো 100 গুণ বেশি, 100 বেশি আওয়াজ হতে হবে। কথা ঠিক না? ঠিক ইনশাআল্লাহ। আমরা তো আর ওই পাওয়ারে চলি না, আমরা চলি ইমানের পাওয়ারে। কথা ঠিক কিনা? সংখ্যা দিয়ে কিন্তু বিজয় হয় না, বিজয় হয় ইমানের পাওয়ার দিয়ে। কথা ঠিক কিনা? 313 আর সেখানে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানদের মোকাবেলায় 313 মুসলমান কিন্তু বিজয় অর্জন করেছিল বদরের প্রান্তরে। কথা ঠিক না বেটে? এই জায়গাটা, এই গেলে এখন জরিমানা হবে, একদম লুঙ্গি খুলে রাখুন কিন্তু। জায়গাটা, এইটা জায়গাটা, এই খবর। আচ্ছা যাক, ওই পেশাব করতে যায় মনে হয়, থাক। মোছা যদি ভারী হয় হালকা করে উজু করে উজু ছাড়াইবেন, নাহলে শয়তান আইব লাগে, তাহলে বাকিগুলো হয়ে যাবে। দইটা কি কোন ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। না হুজুর এবার তাহাজ্জুদ পড়বে বা মসজিদে হয়েছে কেউ নামাজ পড়তে কালাম পড়তে আইছে কিনা, মোবাইল টিপতে আছে, যে যাইতেছে, দরজা খুলে দিয়ে আই পড়েন হুজুর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। মুরগি জবাই দিয়ে তুইছি, খাইয়ে দেবেন আমার লগে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই গেল 1 নম্বর পয়েন্টটা, দিন পরিপূর্ণ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই দিন নিয়ে যদি কেউ মাতামাতি করে, কেউ বাড়াবাড়ি করে, উলামা ইকরামদের নেতৃত্ব ছাড়া তাদেরকে বরদাস্ত করা হবে না। কথা ঠিক কিনা? যেটা কিন্তু সেই দিন পরশু দিন আমরা সোহরাদ উদ্যানে গিয়ে আপনারা কিন্তু সেখানে ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে আসছেন বাংলার আহলে হক উলামা ইকরাম, কওমি উলামা ইকরামদের নেতৃত্বে। কোনো গাঁজাখোর, কোনো মদখোর, কোনো ইহুদি বেঈমানদের দালালদের মাধ্যমে, এদেশের মাধ্যমে দিনের কোনো কার্যক্রম, প্রচার এবং তবলিগের কোনো কার্যক্রম চলবে না। এটা চলবে উলামা ইকরামদের নেতৃত্বে। কথা ঠিক না বেঠিক? আপনারা উলামা ইকরামদের সাথে আছেন না ইনশাআল্লাহ? কি বলেন ভাইজান, আছেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
ভুলেই তো যাই ভাইজানের নাম, যোগাযোগ না থাকলে এমনই হবে। কি নাম? আতাউর রহমান সানি ভাই, প্রোপাইটার নববাংলার প্রোপাইটার আতাউর রহমান সানি ভাই ওলামা ইকরামদের সাথে আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, আল্লাহ কবুল করুন। আপনারা সবাই থাকবেন না, কি কন? থাকবেন কারা কারা দেখি তো, আল্লাহু আকবার। আপনার ভাগার লোক কেউ নাই? নারায়ে তাকবীর। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা ঠিক না বেঠি? ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহ শুধু দিন না, তোমাদের জন্য সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। যখন বৃষ্টির দরকার হয় বৃষ্টি দেন কে? রোদের দরকার হয় রৌদ্র দান করেন কে? বাতাসের দরকার হয় বাতাস দান করেন কে? পানির প্রয়োজন হয় পানি দান করেন কে? মুসলমান কথা বলেন না কেন? খাবারের দরকার হয় খাবারের এই পরিপূর্ণতা পৌঁছে দেন কে? আর শ্বাসের দরকার হয় শ্বাস দান করেন কে? নিঃশ্বাস দান করেন কে? ঘুম দান করেন কে? সুস্থ রাখেন কে? ভালো রাখেন কে? সব কিছু আমার আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? সব নিয়ামত দান করেছেন কে? এই চক্ষু নিয়ামত, এই জবান নিয়ামত, এই নাক নিয়ামত, এই কান নিয়ামত, এই পা নিয়ামত, সব দান করেছেন কে? আর একটু যদি ভেরি সিরিয়াস অসুস্থতা আসা সম্ভব ছিল, আপনারা যদি অসুস্থতা আসতে পারতেন, তাহলে এই সব নিয়ামত দান করছেন কে? গেল 2 নম্বর পয়েন্ট, সংক্ষেপে বলতেছি, বুঝতেছেন বিষয়গুলো? এরপরে আসো মুসলমান, দিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করলাম, আর গোটা পৃথিবীর গোটা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মনোনীত ধর্ম দান করলাম। মনোনীত ধর্ম হিসেবে তোমাদের জন্য নির্বাচিত করে দিলাম ইসলাম। এই ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। কথা ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। কোরআনের মার্কাজ আছে আর মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি আছে আর কার্যক্রম থাকবে, এই কার্যক্রম চলছে চলবে। কথা ঠিক না ঠিক? এই কোরআনের কার্যক্রমের বিরুদ্ধে, ইসলামের কার্যক্রমের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙায়, কেউ বামাত দিতে চায়, ওই হাতের আঙ্গুল ভেঙে দেওয়া হবে, চোখকে উপরে ফেলে দেওয়া হবে। তোমার মুসলমান বরদাস্ত করবে না। কথা ঠিক না ঠিক? মুসলমান আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ মুসলমান, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পর, এই আয়াতে কারিমার 3টা অংশ নাজিল হওয়ার পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে কি করছেন শোনেন। ডাক দিয়ে সোয়ালক সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নবুয়তির দায়িত্ব দান করেছেন, আমি যে একজন নবী, আমি যে দ্বীনের দায়ী, শোনো, আমি নবুয়তের দায়িত্ব, দ্বীন প্রতিষ্ঠার জন্য নবুয়তের এই মহান দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা তোমরা বলো। সব সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, দ্বীন প্রচারের জন্য আপনার উপরে যে অর্পিত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন, কোনো সন্দেহ নাই। আমরা সবাই সাক্ষী দিলাম। সাহাবায়ে কেরাম জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব খুশি হইয়া ডান হাতটা আসমানের দিকে উঠায়। ডান হাতের এই আঙ্গুলটার নাম কি আপনারা বলেন? আরো আস্তে বল। শাহাদাত আঙ্গুল উঠাই আল্লাহর ডাক দিয়া কয়, মালিক, ওই যে ময়দানে তাকায় দেখো, আরাফার ময়দান ভরা 100 লক্ষ সাহাবায়ে কেরাম, তুমি আমার দিন প্রচারের দায়িত্ব দিয়েছো, আল্লাহ আমি সঠিকভাবে দায়িত্ব পালন করেছি। ওই সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছে, আল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে তুমিও সাক্ষী হয়ে যাও। সাহাবায়ে কেরাম তখন বলেন, আমরা তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন এবং আসমানের মাঝে আমার নবী এবং আল্লাহ কথা বলতেছেন। আসমানের দিকে তাকাইয়া কোনো পর্দা নাই, মনে হয় যেন সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তু কদির জলিলুল্লাহ জাহাদার
বহরহালে তুহি মেরা নিগাদার। আলো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, এই আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন। একদিকে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, আরেকদিকে আল্লাহ নিজে সাক্ষী দিয়া তিনটা আয়াতের পয়েন্ট পাঠায়া দিয়েছে। আয়াতে তিনটা পয়েন্ট পাঠায়া দিয়েছে উপহার। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পর আয়াতে তিনটা পয়েন্ট বারবার রাসূল তাদেরকে শোনায়। ওই কোথায় শোনায়? বৈশা আরাফার ময়দানে বারবার তাদেরকে শোনাইতেছে। অনেক সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেছে। একজন আরেকজনকে জড়াইয়া ধরে, বুকে আলিঙ্গন করে, কেউ কারোর সাথে মুসাফা করে, কেউ কারো কপালে চুমা দেয়। একদিকে কিন্তু শান্তি, আরেকদিকে আনন্দ, সুসংবাদ। আরেকদিকে কিন্তু আল্লাহর বান্দার সুসংবাদের পিছনে আবার দুঃসংবাদ নিহিত আছে। সবাই আনন্দে আত্মহারা, কিন্তু একজন বর্ষিয়ান সাহাবী, যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আর কেউ না, আল্লাহর নবীর বন্ধু হযরতে আবু বকর বেজার, তিনি হাসেন না। আল্লাহু আকবার বলেন সবাই। কারণ কি? কারণ কি? নবী কার না কার কথা বলে না, নবী তো সবাইকে নিয়ে এই আয়াত শোনায় দিয়েছে, সবাই আনন্দ। কিন্তু আবু বকর দেখতেছেন, আল্লাহর নবীও দেখেন, একদিকে আনন্দ, আর একদিকে কিন্তু ওই পিছনের দুঃখের কথা মনে পড়ে যায়। ইসলাম কমপ্লিট করার ব্যাপারে যখন কাফের মুশরিক বেঈমান কর্তৃক মুসলমানরা নির্যাতিত হয়, ওই কষ্টের দিনের কথা মনে পড়ে যায়। একদিকে আনন্দের কথা, আরেকদিকে দুঃখের কথা মনে পড়ে যায়। দুইটা এক হয় না কোনদিন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যাগ, কুরবানির কথা, নির্যাতনের কথা মনে পড়ে যায়। মহিলা সাহাবীদের ভেতরে সর্বপ্রথম যিনি শহীদ হন তার নাম কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? মোনাজাত দিয়ে দেব নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কমপ্লিট করার পর আবু জাহেল তাকে হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া গাছের সাথে বেঁধে সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়া কয়, আমার হাতে বল্লম দেখছো? কয় দেখছি। এই বল্লম তোমার লজ্জাস্থানের ভিতরে সুমাইয়া ঢুকাইয়া দেব। তুমি নাকি আমার বাপ দাদার ধর্মরূপে চুনকালি মেখে নতুন ইসলাম তুমি কমপ্লিট করেছো, মুহাম্মাদের হাতে ওই ধর্ম ছেড়ে দাও, ওই কালেমা রশিগলা থেকে নামাও, ওই রবের জিকির বন্ধ করো, আমাদের লাত উজ্জা মানাত মূর্তির জিকির তুমি শুরু করো। সাথে সাথে সুমাইয়া ডাক দিয়া কয়, বেঈমান, তোর চোখ রাঙানিকে ভয় পাই না, হাতের মল্লমকে ভয় পাই না। তুই যদি আমাকে মেরে ফেলো, তারপর আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। আমার আল্লাহ আমার রব। আল্লাহু আকবার বলেন সবাই। একদিকে সাহাবায়ে কেরাম আনন্দ করতেছে, আরেকদিকে দুঃখের কথা, পিছনে নির্যাতনের কথা মনে পড়ে যায়। কত কষ্ট। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি গাছের সাথে শিকলটা খুলে, গাছের সাথে বাঁধা শিকল খুইলা, রশি খুইলা, ওই আবু জাহেল বেঈমান পেটের ভেতরে একটা পাড়া দিয়া হাতের মধ্যে বল্লম নিয়ে লজ্জাস্থানের কাছে নিয়ে গয়, ইমান ছেড়ে দে, এখনো সময় আছে। তাহলে লজ্জাস্থানের উপরে কিন্তু আমি তোকে এই বল্লম দিয়া আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। সুমাইয়া কয়, তুই আঘাত এবার আঘাত করবি, ইমান ছাড়বো না, পারলে আঘাত কর। উমাইয়া সাথে সাথে আবু জাহেল বেঈমান তাকায়া দেখে সন্তান গাছের সাথে বাঁধা। আম্মা তার কলিজার টুকরা সন্তান গাছের সাথে বাঁধা, স্বামীও বাঁধা, স্বামী এবং সন্তান দুইজনে দেখে মায়ের করুণ অবস্থা। কিন্তু ইসলামের প্রতিষ্ঠা লগ্ন কোনো শক্তি নাই, কোনো সাহস নাই, প্রতিবাদ করার কোনো অবস্থান নাই। সাথে সাথে যখন তাকে লজ্জাস্থানের উপরে একের পর এক আঘাত করতেছে, আবু জাহেল বেঈমান সুমাইয়া ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে তোমার দিনকে আল্লাহ, আমি তোমার কালেমাকে বেশি ভালোবাসি। আল্লাহ নাও আমার ইজ্জত নাও, তারপরে তোমার দিনের ইজ্জত আল্লাহ বিজয় হয়ে যায়। আরো জোরে খান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুমিন কি শামশির, আল্লাহু আকবার করনা, মুমিন কি শামশির, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, সুমাইয়া, তোমার মনে হয় অনেক কষ্ট হইতেছে, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, কি চাও তুমি বলো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মালিক,
আমার কোনো আফসোস নাই, আমার কোনো পরোয়া নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। যাও যাও যাও, আমার জীবনের বিনিময় হলো তোমার দিনটা জিন্দা হয়ে যাক, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আসো আসো লাস্তে কুঁচো বরফরুক हर से जुज़मा शुरू के बाकी जुमला सूख मियाँ शक़ा माशूक के रमजीस केरामन कातिबिन राहाम खबरीस। খুবাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন কর্মকার ছিলেন। ইসলামের প্রতিষ্ঠা আপনি কত ত্যাগ এবং কোরবানি দিয়ে গেছেন, এই ছোট্ট ঘটনা বইলে মুনাজাত দিক যাব, কষ্ট হয় নাকি আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রথম যিনি মর্তবা, যিনি আমিরুল মুমিনিন ছিলেন হযরত আবু বকর, তিনার ইন্তেকালের পর দ্বিতীয় মর্তবা খলিফা হয় হযরত ওমর। তিনি ছিলেন অর্ধ জাহানের বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের তিনি প্রেসিডেন্ট ছিলেন। একদিন মদিনার মসজিদের মেম্বারে বসা আমিরুল মুমিনিন ওমর হঠাৎ করে তাকায় দেখছেন সাধারণ একজন কর্মকার খাব্বাব হাজির, খুবাই হাজির হয়ে গেছে, খাব্বাব হাজির হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও খাব্বাব, ওয়েলকাম ওয়েলকাম, তাআল তাআল, এইদিকে আসো এইদিকে আসো, আমার পাশে বসো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, হুজুর আপনি হইছেন তামাম দুনিয়ার বাদশা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, আর সাধারণ একজন কর্মকার, সাধারণ একজন মানুষ, শ্রমিক, আমি আপনার পাশে বসার কোনো কোয়ালিফিকেশন যোগ্যতা আমার মধ্যে নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ইসলামের ভিতরে কোনো বৈষম্যতা নাই, একই জায়গায় আমির মামুর, গরিব গরিব, ধনী কালা সাধক ফকির সব এক জায়গায় বসতে পারবে, নামাজ পড়তে পারবে, সব এক জায়গায় কাজ করতে পারবে। ইসলাম এই অনুমতি দিয়েছে, ইসলাম কোনো বৈষম্যতা পছন্দ করে না, কথা ঠিক কিনা? অথচ দেশ কিন্তু পরপর 2 বার স্বাধীন হইল, কি সাম্য, মৈত্রী, সামাজিক ন্যায় বিচার, কই কিছুই তো নাই। এখন সামনে সময় আসছে বাংলার জমিনের আহলে উলামায়ে কেরামদের নেতৃত্বে দেশ ইসলাম প্রতিষ্ঠা করে 3টা অধিকার আদায় করতে হবে, কথা ঠিক কিনা? ধরে কাও মুসলমান ইমানদার। আর কতকাল যারা ওঠে, যারা নামে সবাই সমান, কতকাল আর তাদের হাতে ক্ষমতা রইল? এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। 90% মুসলমানের দেশে নাস্তিক বেঈমানদের কোনো আস্ফালন চলবে না, কোনো গণতন্ত্র চলবে না, সমাজতন্ত্র চলবে না, লেনিন ক্যালমার্ক্স এবং মাও সেদিনের কোনো কর্মযোগ্য চলবে না। এদেশে চলবে কোরআনের তন্ত্র, হাদিসের তন্ত্র, উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে চলবে। আমরা উলামায়ে কেরামদের সাথে কাছি, কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুজাহিদ তুমি দূর যাইবি, তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। ও মুজাহিদ তুমি দূর যাইবি, তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এত আসতে হবে না, নারায়ে তাকবীর। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চি দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয় জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন। তুমি সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান তুমি আমি সবাই মুসলমান। নারায়ে তাকবীর। হ্যাঁ মুসলমান ইমানদার সজাগ থাকতে হবে, উলামায়ে কেরামদের সঙ্গে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আমিরুল মুমিনিন পাশে বসাইয়া জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ খাব্বাব বলো, ইসলাম কমপ্লিট করতে গিয়া, কালেমা রশি গলায় লাগাইতে গিয়া তোমার কি কি ত্যাগ এবং কুরবানি দিয়েছো তুমি বলো। তিনি বলেন, হুজুর এই বর্ণনা যদি আপনাকে আমি করি আপনি সহ্য করতে পারবেন না, কলিজায় কুঠার আঘাত পড়বে, আমারও ভালো লাগবে না, পুরান স্মৃতি আমার জেগে উঠবে, স্পর্শকাতর করুণ ঘটনা কয় একটু বলো, একটু ইমানটারে তাজা করি। কত ত্যাগ এবং কুরবানি খাব্বাব তুমি ইসলামের জন্য দিয়েছো, কালেমার জন্য। দেখতে যদি চান, বহু পিড়াপিড়ি করার পর আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় গেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় আস্তে আস্তে করে আমার পিঠের জামাটা একটু জাগান, পিঠের জামাটা একটু জাগান। আস্তে আস্তে করে আমিরুল মুমিনিন হযরত তোমার পিঠের জামাটা নিচ থেকে উপরের দিকে জাগাইতেছে। জাগাইতে জাগাইতে এক পর্যায়ে তাকায় দেখে পিঠের ভেতরে গোল গোল কালো কালো বড় বড় ফোড়ার গর্ত দেখা যায়, কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। শরাবে মোহাব্বত পেলা দে হাম খুদায়া,
मोहब्बत की आतिश जला दे हम खुदाया, न अमेरिका सी न लंदन सी उल्फत, हमें उश्शाक काबा कर खुदाया, न जापान से न जर्मन सी उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह, আরো জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার তাকায় ডাক দিয়ে বলতে আসনো, খাব্বাব তোমার কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? কয় না। হুজুর আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, হুজুর রে ওই বেঈমান আইসা, বেঈমান সর্দার আইসা, আমার মালিক আইসা, মনিব আইসা আমার কয়েক কালেমা সারবি কিনা, এত বড় দুঃসাহস কে দিলাম। সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে লোহার রড গরম করে আমার কোমরের গোশতের ভিতরে ঢুকাইয়া দেয়। তখন আমাকে বলে তুই যত জোরে জোরে ডাকবি তত বেশি কিন্তু তোর রক্ত গরম কইরা রড আগুনের ভিতরে গরম করে আমি ঢুকাইয়া দেব। তখন আমি বলছি, আমি যতই তোমরা বেশি বেশি করে আগুনের ভিতরে গরম কইরা আমার কোমরের হাড্ডির ভিতরে গোশতের ভিতরে তোমরা রড ঢুকাইয়া দিবা, ততই আমি আমার আল্লাহকে জোরে জোরে ডাকবা। আমি এই মধুর জিকিরের নাম ছাড়ব না, প্রয়োজনে এই রব্বুল আলামিনের নাম ডাকতে ডাকতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মালিক তুমি আমার রব, তুমি আমার সব। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, কন্যা জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক মুসলমান ইমানদার, ইসলাম কমপ্লিট করতে গিয়া সাহাবায়ে কেরাম এত ত্যাগ এবং কুরবানি দিলেন। আবার একদিকে আনন্দ, আর একদিকে খুশি, আবার একদিকে কত কষ্ট, নবী চলে যাবে। ওই ত্যাগ এবং কোরবানি আমরা সাহাবায়ে কেরাম হাজার ভাগ দিয়েছেন ইসলামের জন্য, আমরা হাজার ভাগের এক ভাগও দিতে পারি নাই। তবে দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। মারকাজুল কোরআন মাদ্রাসা একাডেমি উলামায়ে কেরামদের সাথে দ্বীন প্রচার করা, সহযোগিতা করা, এটা সাহাবায়ে কেরামদের মতো যদি আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি, আল্লাহর ফজলে আশা করা যায় সাহাবায়ে কেরামদের সাথে উলামায়ে কেরামদের নেতৃত্বে আমরাও মাওলার জান্নাতে মেহমান হতে পারবো। কথা ঠিক না ঠিক? কাকরা তো ইয়ার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনে নেন সর্বখবর, শেষ খবরটা শুনে নেন। হযরত আবু বকর মাথা নিচের দিকে নোয়াইয়া ফুফায়া ফুফায়া কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী ডাক দিয়া বলছে, আল্লাহ তার এক মনিবকে এখতিয়ার দিছে, মালিক তার মনিবকে এখতিয়ার দিছেন। ও মনিব শুনে নাও, তুমি যদি দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং মালিকের কাছে যা কিছু আছে, তুমি যেটা মনে চায় সেটাই গ্রহণ করবা। কিন্তু মনিব কি করছেন জানেন? মনিব মালিকের কাছে যা আছে তা নিয়েছে, দুনিয়া আছে যা তা নেয় নাই, তার দুনিয়ায় তিনি থাকবেন না। আবু বকর মাথা নোয়াইয়া কাঁদে। সবাই ডাক দিয়া কয়, বুড়ো বেড়া কাঁদে কেন? কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর যা বুঝছে তোমরা তা বুঝো নাই। যেই জিনিস পরিপূর্ণতায় পৌঁছে ওই জিনিস হ্রাস পেয়ে যায়। দিন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ। ইসলাম তোমাদের জন্য মনোনীত ধর্ম বানাইছেন আমার আল্লাহ, নির্দিষ্ট ধর্ম। এই ধর্মের বাহিরে যা আছে সব কুফরি, সব জাহান্নামী। কথা ঠিক কিনা? কিন্তু আমি নবী চলে যাওয়ার সময় হয়েছে, আবু বকর এই বিরহ বেদনা সহ্য করতে পারে না। আমার মায়ের নবী বিদায় হজ কমপ্লিট করার পর বাসায় গিয়ে বিছানায় ঘুমায়। আমার মায়ের নবী এত অসুস্থ হয়ে পড়ে, 7 দিন পর্যন্ত বিছানা থেকে মাথা জাগাইতে পারে না। একদিন হঠাৎ করে ডাক দিয়ে কয়, আয়েশা আমাকে একটু ধরো, মাথা পানি দাও। একবার পানি দেয়, নবী বেহুশ হইয়া আবার বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার পানি দেয়, বিছানায় পড়ে যায় বেহুশ হইয়া। তৃতীয়বার পানি দেয়, বিছানায় বেহুশ হয়ে পড়ে যায়। আবার চতুর্থবার পানি দেয়, বেহুশ হয়ে বিছানায় পড়ে যায়। পঞ্চমবার পানি দেয়, মাথায় শরীরে বিছানায় বেহুশ হয়ে পড়ে যায়। ষষ্ঠবার পানি দেয়, বিছানায় বেহুশ হয়ে পড়ে যায়। সপ্তমবার পানি দেয়, আবার বিছানায় বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর নবী আমার একটু হুশ হয়ে কয়, আবুল ফাজাল ও আলী,
তোরা দুইজন দ্বারা তোদের কাঁধে ভর দিয়ে আমি একটু মদিনার মসজিদে যাবো। সাহাবায়ে কেরামদের দেখতে মনে চায় আমার কলিজার টুকরা সাহাবাগুলো কেমন আছে। আল্লাহর নবী মদিনার মসজিদে চলে গেলেন, ওইদিকে সব কার্যক্রম কমপ্লিট, বাসায় এসে আবার শুয়ে পড়ছে। শুইয়া কার কোলে শুইলেন? উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশার কোলে শুইয়া বুকে মাথাটা দিয়ে মায়ের নবী পা দুইটা ছড়াইয়া দিছে। আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর বাসায় যাও। ওই বিদায় হজের পর থেকে আমার সাথে আয়েশা একটা বারো বাসায় ফ্যামিলি বিবি বাল বাচ্চার খবর নাই। এই দেখেন কাম কেমনে ঘটে। যাও তাড়াতাড়ি একটু বাসায় বাজার টাজার কইরে দিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাসার দিকে। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। আয়েশা সালাম দিতে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ের নবী, আমি জিবরাইল। কেন আসছো বলো? হুজুর আপনার বাসার কামরার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার। দাঁড়াইয়া রইছে, আপনার অনুমতি অপেক্ষায় আছে, অনুমতি সাপেক্ষে আসতে চায় ভেতরে। কয় আজরাইলকে আসতে বলে আমি অনুমতি দিলাম। আজরাইল সাথে সাথে আসছেন ভিতরে। আয়েশা বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আজরাইল আদখুল। বলে আজরাইল বলো কেন আসছে? কয় হুজুর পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করছি, কারো জান কবজ করার শুরুতে আমি কাউকে সালাম দিয়ে প্রবেশ করি নাই। শুধু একমাত্র কেবলমাত্র এটা শানে রাসূল আপনার সামনে আমি সালাম দিয়ে আসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 60 বছর 50 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে, তাওহীদ থেকে তোমার আমার নিরাপত্তার ব্যাপারে গ্যারান্টি নামা আদায় না করতেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবী কয় না আমি মারা যাব, আমার হাসান হোসেনের কি হইবে আনে? আমি মারা যাব না আমার পরিবারের কি হবে? আমি মারা যাব আমার সয় সম্পত্তির কি হবে? আমি মারা যাব আমার টাকা পয়সা স্বর্ণ অলংকারের কি হবে গো? আমার খাদিজার কি হবে? আমার উম্মে কুলসুমের কি হবে? আমার ফাতেমার কি হবে? আল্লাহর নবী একবারও বলেন নাই চিনলি না তোহারের মুসলমান ওই পয়গম্বর নবীকে চিনলি না? ওই নবীর জন্য মায়া নাই, মহব্বত নাই। মহব্বত তো শুধু দুনিয়ার টাকার জন্য, ক্ষমতার জন্য, বিবির জন্য, বাল বাচ্চার জন্য। কোরআনের জন্য মায়া নাই। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী দান শহীদ করছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আজকে এই জুবাইর আহমদ সাকিব মাদ্রাসা কেন টিনের ঘর থাকবে? টাকা দিয়া কি করবা? টাকা পয়সা নিয়ে তো কেউ কবরে যাইতে পারবে না। এই মাদ্রাসা তো 10 তলা 5 তলা ভবন হওয়ার দরকার ছিল। কথা ঠিক না? ঠিক। কারণ এটা তো আমার নবীর মাদ্রাসা, আসহাবে সুফফার একটা শাখা, এই জুবাইর সাকির মাদ্রাসা। কথা ঠিক না? ঠিক। এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবার আল্লাহরই কাছে? আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করে নেন। ভাইরা কত কষ্ট করে ঝড় বৃষ্টি তুফানে এই টিনের ভেতরে শীত আসতেছে, কেমনে পড়বে ওরা কোরআন? আল্লাহ ডোনার বান্দা তৈরি করে দাও। আল্লাহ এই মাদ্রাসা নির্মাণ কাজ তাড়াতাড়ি তুমি দ্রুত অগ্রসর, আল্লাহ দ্রুত অগ্রসর করে দাও, দ্রুত আল্লাহ কাজ শুরু করাই দাও। আল্লাহ সবাইকে যাবাই করার তৌফিক দাও। যেরকম একটা আমি মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি নামা আদায় করছেন, তাই আমরা সুখী আছি, বাইসে আছি। এখন এত পাপ করার পর 3 বেলা খাবার খাওয়ার পর, সকালে নাস্তা, দুপুরে খাবার, আবার বিকেলে আসরের পর নাস্তা, মাগরিবের পর নাস্তা, আবার রাতের বেলা খাবার, আবার চা, আবার কফি। কত সুন্দর সুন্দর মজা রকমের খাওয়া আরামায়েশ কইরাও মাওলা এত গুনার পর বাঁচায় রাখছে। গুনাহ যদি মানুষ সরাসরি এই গুনাহ আমরা করি, যদি মানুষ তোমারে আবার সরাসরি দেখতো, মায়ের গুনাহ যদি সন্তান দেখতো, সন্তানের গুনাহ যদি মায়ে দেখতো, বাবার গুনাহ যদি সন্তান দেখতো, সন্তানের গুনাহ যদি বাবায় দেখতো, বন্ধুর গুনাহ যদি বন্ধু দেখতো, সবাই ঘৃণা করে জোতার দিয়া পিটাইয়া এলাকা থেকে সরাইয়া দিত, বলতো গুনাহগার এখান থেকে সর, তোর গায়ে জেনার গুনাহ, তোর গায়ে মদের গুনাহ, তোর গায়ে গীবাতের গুনাহ। কিন্তু আল্লাহ এই গুনাহগুলি সব কুদরতি মায়ার চাদর দিয়ে ঢাইকা রাখছে। মুসলমান এই কবর পথের প্রতি ওই মালিক আল্লাহরে চিনলাম না, ওই নবীরে চিনলাম না। দুনিয়ার জমিনের ভিতরে তাকা দেখো, ওই মা ওই বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কত মায়া করে, কত মমতা করে। আরে বাবাকে আল্লাহ এমন শক্তি দিছে, সন্তান যদি মারা যায়, সন্তানের লাশটা বাবায় কাঁধে নিয়ে জানাজা পড়াইয়া কবরে থুইয়া আসে।
কিন্তু মা সন্তানের প্রতি এত দুর্বল, ভাড়াটিয়ার মতো 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভে ধারণ করছে, দুগ্ধ পান করাইছে 2.5 বছর পর্যন্ত, পেশাব পায়খানা সাফ করাইয়া দিয়েছে, রাতের বেলায় গোসল করাইয়া দিয়েছে, বিস্তার থেকে লাথি দিয়ে ফলাইয়া দেয়। ওই মায়ের এমন কোনো শক্তি নাই মা সন্তানকে গোসল দিয়ে জানাজা পড়ায় কবরে রাখে। মা যদি সন্তানের কবরে রাখতে যায়, চিৎকার দিয়া মা তো সন্তানের প্রতি দুর্বল পেটে রাখার কারণে, প্রসব বেদনা সহ্য করার কারণে ওই কবরের ভিতরে মা সন্তানের সাথে মাটি লইয়া থাকবে, উঠবি না উঠবি না। দুনিয়ার সন্তানের প্রতি মা বাবা যদি এত মায়া এত মহব্বত হয়, একটা বড় চিন্তা করে দেখলেন না, যেই মালিক আপনারা আমার বানাইছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরাদিন মানুষ, ওই মালিকের পরিচয় নিলাম না, ওই মালিকের হুকুম মানলাম না খান্দা। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নাও, আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার নবীর তরিকায় চলবো, তোমার কোরআনের মাদ্রাসার খেদমত করবা, তোমার রসুল গ্যারান্টি নামা আদায় করে গেছে, ওই সুযোগ এখনো আছে, তওবার সুযোগটা এখনো আছে না নাই? আজকেই মারকাজুল কোরআন ইসলামিক একাডেমি মাদ্রাসার মাহফিল থেকে এখন আল্লাহর বান্দার ইস্তেগফার পাঠ করানো হবে, তওবার ডাক দেওয়া হবে। আমি বড় কোনো বুজুর্গ না, তবে আল্লাহু আকবার শুধু এতটুকু বলবো যে আল্লাহ গুনাহ থেকে মাফ করে দাও, বাকি জিন্দেগিতে তোমার হুকুম নবীর তরিকায় চলতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিও। গুনাহ থেকে তওবার ডাক দেওয়া হয়, ওই গুনাহ থেকে তওবার ডাক দেওয়া হয় চরমনাই ময়দান থেকে, সোনা হাজরা মাদ্রাসা থেকে, মধুপুর মাদ্রাসার ময়দানের মাহফিল থেকে, টঙ্গীর ইস্তেমার ময়দান থেকে, এই গুনাহ থেকে তওবার ডাক দেওয়া হয় ইউজানের ময়দান থেকে, খানায় খাবার চত্বরের থেকে রে, গুনাহ থেকে ডাক দেওয়া হয়, গুনাহ থেকে তওবা করার জন্য জুমার দিন প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবগণ ডাক দেয়, কথা ঠিক কিনা? ওই তওবার ডাকের কাছে আসো, পিছনের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করার ক্ষমা চাও। দয়ার মালিক তুমি যদি মাফ না করো, উপায় নাই উপায় নাই। শেষে ঘটনা ঘটে কি দেখেন, আল্লাহর নবী বলে ডাক দিয়ে কয়, সুসংবাদ যেহেতু পাইছি রে, এবার আর মালিকের দিদারে যাইতে কোনো অসুবিধা নাই। আমার মায়ের নবী ডান হাত বাম হাত উঠাইয়া ওই হযরতে উম্মাতুল মুমিনের কোলের উপরে বৈশা 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা রাফিকাল আলা, ও দয়ার মালিক তুমি আমার পরম বন্ধু, তোমার মিলন চাই। একবার না 2 বার 3 বার পড়ছি ডান হাত বাম হাত উঠাইয়া, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা 3 বার পড়ার পর আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ নবী, দামি নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর ডান হাত জমিনে পড়ে যায়, বাম হাতটাও জমিনে পড়ে যায়। এ মুসলমান, কেমন নবী ইন্তেকালের আগেও তোমার আমারে ভুললেন না, তোমার আমার ঘ্রাণগিরা মা আদায় করাইয়া আল্লাহর কাছ থেকে তারপর দুনিয়া থেকে বিদায় হইয়া মাওলার দিদারে গেছে। বলো রে বলো, আপন কেরা? তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন না আমার নবী আপন? তোমার নেতা নেত্রীরা টাকা পয়সা আপন না আমার নবী আপন? যদি আমার নবী আমার আপন হয়, আমার নবী দুনিয়ায় নাই, নবীর নায়েব রাসূল উলামা ইকরাম, এই জুবাইর আহমদ সাকি উলামা ইকরামরা, আল্লাহ ওয়ালারা, ইমাম সাহেবরা আছে, তারা যে প্রতিষ্ঠান চালাইবে, এই প্রতিষ্ঠানের সাথে খোদার কসম করে বলছি, আমি অসুস্থ মানুষ, দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। এই প্রতিষ্ঠানের ডানে বামে সামনে পিছনে যারা, ডানে বামে সামনে পিছনে টাকা দিয়া, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়া এই মাহফিলে যারা সহযোগিতা করবে, আল্লাহ কাউকে মাহরুম করবেন না। এই প্রতিষ্ঠানের উলামা ইকরাম তালবিমরা, এই প্রতিষ্ঠান হবে নাজাতের উসিলা কিয়ামতের ময়দানে, কথা ঠিক না ঠিক? এখানে যারা আসছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ইমানি আমলি জিন্দেগি নসিব করে দিয়ে, বাকি জিন্দেগি আপনার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দিয়ে দিয়ে। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনের জন্য সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। সবশেষে একটা কথা বলবো, জানি না কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দোস্ত আহবাব, কার কে কবরে গেছে, বাবা বসেন, দোয়া হবে, হুজুরের একটা চেয়ার দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, তাদের রুহের মাগফিরাত কামনা এখন দোয়া হয়ে যাবে।